আজকে সকালটা একটা মিষ্টি হাসি দিয়ে তোমাদের সাথে শুরু করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, প্রিয়া অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটি দিন, নতুন একটি সকাল শুরু করলাম। তো চাটা খাওয়া হয়ে গেছে। আজকে চায়ের সাথে একটা স্পেশাল জিনিসও ছিল, একটা ডিম সেদ্ধ ছিল। এটা আমার বাবার ফেভারেট, চায়ের সাথে খেতে ভালোবাসে বেশিরভাগ ডিম সেদ্ধটা। তো আজকে সেটা ছিল, খাওয়া হয়ে গেছে। সেটা আর দেখানো হয়নি, ভালো জিনিস ফেলে রাখতে নেই, খেয়ে নিতে হবে। তো আমার মেয়ে আবার উঠে একটু হাসু হাসু করে ঘুমিয়ে গেছে। তো ঘুমাক, দেখতে থাকো সারাদিন কি হয় আর না হয়। মমটা আবার কই দেখি, বাবা একটা পচা পাড়া দেখতে নাকি? হ্যাঁ, ঘুমিয়ে গেছিল বললাম, এই আবার ঘুম থেকে উঠলেন উনি। আমার কাছে আমার কাছে চলে আসতে দিচ্ছে না। মা টিপে ধরে রয়েছে, তোমার। ও কার কোলে ছেড়ে কার কোলে যাবে, ও নিজেই কনফিউজ, বুঝতে পারে না। আছি মাম্মা, আছি 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 মাম্মা। আরে বাবা, এমন জানো আছি আছি, হাঁটি হাঁটি করে যাও, হাঁটি হাঁটি করে আছি আছি আছি। সোনা ঘুমটি হয়েছে? আজকে টিফিন চলে এসছে, কচুরি, খাস্তা কচুরি আর তরকারিটা আমার মা আর বার করেনি বাটিতে দিয়ে, ওই করে দিয়েছে। এখানে মা আর আমার দুজনের রয়েছে, আমি এতগুলো খাবো না। আর এই যে মামা এখনো আমার বিছানা তোলা হয়নি, এই রঙ তামাশা করতে। তাই না মামা? দুধ করছো তুমি? সারাটা দিন আমার আর মায়ের কোলে থেকে ওর বলে না সে একঘেয়েমি ধরে যায়, সেই রকম হয়েছে ওর ব্যাপার। সারাদিন আমাদের কোলে থেকে ওর একঘেয়েমি ধরে যায়। এবার আমার বাবা যখন নেয়, আমার বাবার কোল থেকে আসতে চায় না, এইরকম চলতে থাকবে। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, ফুলকপির রোস্ট অনেকে অনেক রকম করে। তো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করব, ঘরে যে যে উপকরণ রয়েছে সেই সব উপকরণগুলো দিয়ে করব। তো তোমরা দেখতে থাকো। ফুলকপি আলুর রোস্ট করার জন্য এখানে 2 চামচ পোস্ত আমি ভিজিয়ে রেখেছি। এখানে আদা রসুন বাটা। আচ্ছা, এটার মধ্যে টমেটো বাটা রয়েছে, টমেটোটা বেটে আমি বাটিতে আর রাখিনি, এখানেই রেখে দিয়েছি। আচ্ছা, টক দই লাগছে। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর 2 কাঁচা লঙ্কা। আর ফুলকপি আলু ভেজে নিয়েছি, বেশ ভালো করে একটুখানি ভেজে নিয়েছি লাল লাল করে। আর এখানে তো অবভিয়াসলি ফুলকপি আলু লাগছেই, ফুলকপিটা ভেজে নিচ্ছি। এখানে বেরেস্তাটা আমি করে রেখেছি, আর কাঁচা লঙ্কা টক দই দিয়ে একটা পেস্ট করব। ফুলকপি আলুর রোস্টের জন্য আমি সাদা তেল নিয়ে নিচ্ছি আর একটুখানি ঘি দেব। খুবই সামান্য আমি দিচ্ছি। ভাজাভুজিগুলো সর্ষের তেলে করে নিয়েছি আর সাদা তেলে আইটেমটা হচ্ছে। এবার একটার পর একটা আমি দিতে থাকবো। এখানে আমি 3টে এলাচ আর কিছুটা দারচিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে।
আদা রসুন পেস্ট করা আছে, আদা রসুন বাটাটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। এবার একটু এটা ভেজা ভাজা করে নেব। দিয়ে টমেটো পেস্ট যেটা সেটা দিয়ে দেব। আচ্ছা, এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, বাদামি বাদামি কালার। এটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি। এখানে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেব। ধনে আর জিরে গুঁড়ো আমার মা একসাথে করে রাখে, ওই জন্য এক চা চামচ দিয়ে দিচ্ছি। এবার এটা কষাবো। এটা তা করতে কষতে থাকুক, তা করতে আমি এই টক দই, পেঁয়াজ বেরেস্তাটা আর কাঁচা লঙ্কা দুটো আর এখানে পোস্তটা, এই সব কটা একটা পেস্ট করে নিচ্ছি। এই যে পেস্টটা আমি করে নিয়েছি, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষাতে হবে। যেহেতু টক দই দিয়েছি তাই এর মধ্যে একটু চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। অনেকটা তেল ছেড়ে এসছে, ফুলকপি আলু সবই দিয়ে দেবো। এই যে ভাজাগুলো ফুলকপি আলুগুলো দিয়ে দিয়েছি, এবার এর সাথে মিক্সড করবো। ফুলকপি আলুটা অনেকটা কষে এসছে, এবার আমি জল দিয়ে দেবো। তোমরা চাইলে গরম জলও অ্যাড করতে পারো, কিন্তু আমি নর্মাল জলই দেবো। একদম গ্যাসটা লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেবো। একবার দেখে নেব কীরকম ব্যাপার আছে। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, আর একটু হবে সেদ্ধ। আমার এটা হয়ে এসছে ফুলকপি আলুর রোস্ট। এটা অনেকে, যদি তোমরা চাও যে শুধু ফুলকপি রোস্ট করবে সেটাও করতে পারো, কিন্তু আমি ঘরে ভাতের আইটেম করা হচ্ছে যেহেতু, আমি এর মধ্যে ওই জন্য আলু দিয়েছি, অ্যাড করেছি। এবার এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এখন আমি আমার মাম্মাম একটু রোদ পোয়াচ্ছি। আমাদের এখানে জানলার ধারে খুব সুন্দর রোদ ওঠে।
দুধু খাচ্ছে, এখন 1টা বাজে, দুধু খেয়েও ঘুম করবে। নিকি মাম্মা, নিকি মাম্মা। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে দেখালাম এই ফুলকপি রোস্ট হয়েছে, আর ডাল আর মাছ ঝালটা হয়েছিল, ওই জন্য আর খাওয়ার সময় দেখানোর সময় পাইনি। তো ছানায় দিকে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, আমিও ঢুকে পড়েছি, আর একটুখানি শোবো। দেখা হচ্ছে বিকেল হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন প্রায় 6টা বাজে। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, দিয়ে আবার দেখো ঘুম পেয়ে গেছে, আবার ঘুম পেয়ে গেছে, খাবে একটুখানি দিয়ে ঘুমোবে। ঘুম পেয়ে এসছে? হ্যাঁ, ঘুম পেয়ে এসছে তোমার? ঠিক আছে। এই চপ, এটা হচ্ছে ডিমের চপ। ডিমের চপ মায়ের অর্ধেক খাওয়া হয়ে গেল। হ্যাঁ, আর আমার এবার শুরু করব। ছানা ঘুমোচ্ছে, ঘরেই বানানো হয়েছে, বানানোটা আর দেখাইনি, এটাকে আমি একবার দিয়েছি, তো এখন আর আমি দিলাম না বানানোর এটা। শীতকালের রাত্রে বেশ এগুলো একটুখানি ভালো লাগে, বেশ চিকেন কষা রুটি, হ্যাঁ, তারপরে ডিমের চপ, তারপর মোগলাই, গরম গরম আর কি, ফাস্টফুড জাতীয় জিনিস ভাল লাগে খেতে। তো খাওয়া যাক। আজকের দিনটা বেশ, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। প্রথমে চা, বিস্কুট, ডিম, তারপরে কচুরি, তারপরে ফুলকপির রোস্ট, আবার রাত্রেবেলায় ডিমের চপ, সন্ধ্যেবেলা এখনও রুটি খাওয়া হয়নি, রাত্রিবেলা একটুখানি যা টিফিন খেয়েছি, তো পেট মোটামুটি ভার আছে, দেখি ভাত খাবো নাহলে একটা রুটি খাবো, যাই হোক। তো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।